রাহমাতুল আলামিনের দরবারে উনি আখেরি 4 সোমবার জীবনের শেষ বুধবারে পূর্ণ সুস্থ হয়েছিলেন, কিন্তু সোমবারে ওফাত লাভ করেছেন। আর সিরাজা মনিরার ধারক বাহক হিসেবে শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়েছিলেন শুক্রবারে, আর ইন্তেকাল করেছেন পূর্ণ সুস্থ শুক্রবার, ইন্তেকাল করেছিলেন এর পরে বুধবারে, শুধু পারের এই গ্যাপে। উনিও শেষ জীবনে হঠাৎ ব্যথায় অস্থির হয়ে যেতেন। আমি 9 জন জাকিরকে দিয়ে একটা টিম গঠন করেছিলাম, যাদের দায়িত্ব ছিল 24 ঘন্টা ওকে দেখাশোনা করা। এই টিমটা আমি পরিচালনা করতাম। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে বসে থাকতো। তো উনি অসুস্থ হওয়ার 15-20 মিনিট আগে আমার কাছে ধরা পড়তো যে ওনার এই ব্যথাটা তীব্রতা শুরু হবে। এমনি সুস্থ, হঠাৎ ব্যথা। তো বুঝতে পারলাম, আমি সবাইকে বলতাম। উনি বলতেন যে আমাকে গরম শেক দেন, আগুন দিয়ে শেক দেন, গরম শেক। তখন আমরা নেখা গরম করে করে প্রস্তুত থাকতাম, শেক দিতাম। কতক্ষণ শেক দিলে আবার আস্তে আস্তে ব্যথার তীব্রতা কমে আসত। শেক দিতে দিতে ওনার পেট ওভার পুরা পুড়ে চলে, মানে এক পল্লা চামড়া উঠে একদম রক্তর মতো লাল হয়ে গেল মাংসটা। তারপর উনি বলতেন শেক দেন। ওই অবস্থায় আমরা জানতে চাইতাম আপনার ব্যথাটা কিসের। আমি বলতে চাচ্ছি রাসূলের সাথে এই মহামানবের খুব মেন, কারণ আমি রাসূলকে খুঁজে পেয়েছি তার ভিতরে, মসজিদের ভিতরে রাসূলকে খুঁজে পেয়েছি। তার মাঝে দেখেছি রাসূলের চিত্রগুলা কিভাবে বেশে আসে। আমরা শেখ দিতে দিতে তখন মাঝে মাঝে বলতেন, মনে হয় আমাকে কেউ নষ্ট করছে। রাসূলও বলতেন আমাকে নষ্ট করেছে। শেষ পর্যন্ত বলতেন আমার বিষ খাওয়াইছে। ইমাম হুজুর বলতেন মনে হয় আমাকে কেউ নষ্ট করেছে। আমাদের একজন কারি সাহেব ছিলেন মাদ্রাসার, ওই যখনই ব্যথা তীব্র হইত উনি আছে একটা পাটের রশি, একটা পাট ছিলেন তো আপনারা, পাটের একটা ফেসা এখানে বেঁধে উনি জারতেন আর পানি ছিটিয়ে দিতেন। যার পরে আঙ্গুলে যখন রশিটা পেঁচায় তো রক্তটা কালো হবে না, এটা তাক দিয়ে কেটে এই কয়েক ফুটা কুসু পাতার মধ্যে ফেলাই দাও, বাবা ব্যথা কমেছে, হ্যাঁ ব্যথা কমে গেছে। এইভাবে দৈনিক 5-10 বার পুরার ওই ব্যথার জন্য রক্ত রঙাইতেছিল, কিন্তু আবার তো সেই ব্যথা। আমার যখন ওনার দেওয়া মুবারক এইভাবে রক্ত ফেলতে মানে সরাইতেছে, এটা আমি মেনে দিতে পারতেছিলাম। আমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ান। তুই কার হিসেবে ডাক্তার গিয়ে বলছেন তুমি যদি আবার আমার বাবার শরীর থেকে রক্ত বাইর করো তোমাকে একদম মেরে ফেলবে। সে তো বয়ের সুরে এখন আর রক্ত বের করতে যেন বাবা ধরে ডাকায় নিলেন কি বলে আমার কথা বললেন যে হুজুরে বলছে আমাকে মেরে ফেলবে রক্ত বের করলে। আমাকে বাবা যখন ডাকলেন দেখে বললেন আপনি তাকে বকা দিচ্ছেন না। তাই বললাম ও এত যারা যারতেছে আজ পর্যন্ত তারপর ব্যথা সরাই দেবেন ওরা, তুই শরীরে রক্ত জড়ে লাভ কি? তো সে তো ইচ্ছা করে ক্ষতি করে, আমি তো বলি আমার পরে বুঝালেন আচ্ছা ঠিক আছে বোঝাও, কিন্তু রক্ত পড়া বন্ধ করে দিস, মানে আর এইভাবে রক্ত ফালানো যাবে না। তো বলতেছিলেন আমার কি মিশি, কে নষ্ট করছে, মানে একটা মুসিবতই পড়ে গেলাম মনে হয়। কেন ব্যথা আর এত তীব্র হইতো, আধা ঘন্টা বা 15-20 মিনিট আগে আমি নিজে অসুস্থ হয়ে পড়তাম, তখন উনি সুস্থ। যারা কাছে ছিলেন আমি ডাইকে বলতাম রেডি হয়ে যাও শেখার জন্য। এখন ওরা কিন্তু সুস্থ করবো কিভাবে? একজন আশেকের পক্ষে তার মাসুকের অসুস্থতা দেখায় মানে ভীষণ কষ্ট, আজকে নিজের মৃত্যুটাই ভাব। শেষ পর্যন্ত কৌশল অবলম্বন করলাম ব্যথা বন্ধ করার, অনেক কষ্ট। কিভাবে? তখন ওই পানি দিয়ে প্রথমে গাটারে বন্ধ করলাম, শ্যাক বন্ধ করতে চেষ্টা করে, চেষ্টা করে বিভিন্ন কৌশল অবলম্বন করে গরম শ্যাকটা বন্ধ করলাম।
এরপরে বললাম যে আমি পানি মরা জানি, পেটের ব্যথা সেরে দিই, আপনি ওটা খাইলে দেখবেন ঠিক হয়ে যাব। মানে আস্তে আমার উদ্দেশ্য হলো পেটের ব্যথাটাকে অল্পভাবে শেকটা দিয়ে এই কষ্টটা সরাই দেবে। এক সময় এমনি গ্লাসে পানি দিয়ে বললাম এটা খুব ভালো ইয়ে করে দিচ্ছি, আপনি একটু পানিটা খান, ব্যথা সেরে পানি দেন, ব্যথা তো ভালো হয়। সর্বশেষ ভালো করে কৌশল হিসেবে ব্যবহার করলাম, একটু পানি করে দিয়ে বললাম এই পানিটা খান। আমি কানা ধরে দাঁড়াইলাম, যদি আপনার ব্যথা ভালো হয় আমি 100 বার আপনার সামনে কানে ধরে উঠবার বসবো। ওইখান থেকে ব্যথা ভালো করে দিলেন। এরপর আপনাকে কোনোদিন শেক দিতে হয় নাই, ব্যথা সেরে গেল। কিন্তু এত চেষ্টা করেছে মুর্শিদকে রক্ষা করে, ওই পারলাম তো না। এক পর্যায়ে উনি বলতেছিলেন ব্যথার তীব্রতার কারণে আমার সাথে বলতেছিলেন এই ব্যথার চেয়ে মেট্রি তো ভালো। আরেক পর্যায়ে বলতেছিলেন এইরকম ব্যথা হইলে ইমান রাখে তো কষ্ট। এই দুইটা কথা শোনার সাথে সাথে আমি মানত করলাম দয়াময় খোদা 24 ঘন্টার ভিতরে তুমি আমাকে দরিয়াতে উঠাই নিয়ে যাও। আমার মুর্শিদের এই কথা কেন আমি শুনলাম। নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করলেন। আমি অসুস্থ বললেন আমার ডায়রিয়া শুরু হলেন। কয়েক ঘন্টা পার হয়েছে, ক্রমান্বয়ে আমি খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। আমার তো টাইম মাত্র 24 ঘন্টা। আমি গড়ি দূরে তো বলছি, আল্লাহ শুনছেন। মোর্শেদ সলবেল ওদেরকে ডেকে আনলেন, বললেন তাড়াতাড়ি মা বাবার জন্য ব্যবস্থা করি। কি হয়েছে তার? সলবের ওনারা ব্যবস্থায় বসলেন। সলভ বললেন, রাব্বুল আলামিন বললেন তার মানে সে বাঁচবে না, সে মরে যাবে। এরা অস্থির হয়ে গেল। সলভের লোক এসে বাবা তারা কিছু রিপোর্ট দিলেন, ব্যবস্থা তো কাজ হচ্ছে তো, আল্লাহ তো তার মানে ব্যবস্থা কখন করে না, সুস্থ হওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন মোর্শেদ আমাকে ডাইকা বললেন মা বাবিয়া আপনি আল্লাহর কাছে মাফ চান, বলেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমি বললাম আমাকে এরকম কথা বলবেন না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো না, প্রয়োজন হইলে তিনি আমাকে বলুন। তখন মুর্শিদ তাদের ডেকে বললেন মা বাবিয়ার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাকে মাফ করে দেব এবং সুস্থ করে দেব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সলভের গুজে গেছে, রিপোর্ট আসলো না, কবুল হবে না। তার মানে 24 ঘন্টার ভিতরে আবার পুষ্টি এসে গেছে। বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন তো? মোর্শেদ যখন কিছুদিন আমাকে সুস্থ করতে পারতেছিলেন না, সলভের কেস আল্লাহ নিচ্ছেন না, উনি পেরেশান হয়ে গেছেন মূল কারণটা কি খুঁজে বের করার জন্যে। আমাকে কাছে ডেকে দিলেন, বসলাম। আমি তো আর কয় ঘন্টা থাকবোই, না দেখলে তো থাকতে পারছি না। আবার শাস্ত্রে মুর্শিদের কাছে গেছি, গিয়ে দেখতেছি। আমি তো তখন ভাবছি আমার জীবনের শেষ ভালো মতো দেখে নেই, মৃত্যুর কাছাকাছি সময় পৌঁছে গেছে, হয়তো কয়েক ঘন্টা বাকি, সম্ভবত 6 ঘন্টা। মুর্শিদ আমাকে আবার কাছে ডেকে নিলেন, আমি কাছে গেলাম। অনেক কথা মুর্শিদ তখন আমার কাছ থেকে জানতেছিলেন, অন্য কৌশল অবলম্বন করতেছিলেন, কি কারণ, কেন কেস আল্লাহ গ্রহণ করছে না। ওইটা কৌশল বের করলেন অন্যভাবে। সেটা হলো একজন মানুষকে না খেপাইলে মনের কথা বের হয়ে যায়। মুর্শিদ বললেন আপনারা কি এনায়েতপুরের কাছে বেয়াদবি করেছেন, আপনি এনায়েতপুরের কাছে মাপছেন। আমি ভাবলাম তার এনায়েতপুরের কাছে বেয়াদবি করে মাপছ কেন?
পরে বলে তাহলে আল্লাহর কাছে মাপ চান। কেন আল্লাহর কাছে মাপ চান? আমি কি অপরাধ করবো? আমি মাপ চাইব না। পরে মোর্শেদ নিজে আল্লাহর কাছে মাপ চাইলেন, দেখা গেছে কোনো কথাই কাজ হচ্ছে না। জানতেছিলেন ঘটনাটা কেন, অসন্তুষ্ট হয়েছে পড়ে আসল কথা বেরিয়ে গেছে। তো আমি বললাম, আপনি আমাকে বলেন নাই, আমার সামনে আপনি বলেন নাই এর চেয়ে মৃত্যু ভালো? বলছে হ্যাঁ বলছে। আপনি আমার সঙ্গে বলেন নাই এরকম অসুখ হলে ইমান রাখা পড়ছেন না? আপনারই যদি ইমান রাখা কষ্ট হয় মৃত্যুর সময়, এই লক্ষ লক্ষ মুরিদ বানাইলেন কেন? আর পরীক্ষা করবার লোক পাইলেন না? আপনারই দেবো ইমানের ভরসা নেই, আপনি আমারও মুরিদ বানাইলেন কেন? বেশিটা বুঝতে পারছেন? এবার টের পেয়ে গেছে তো, ভালো জায়গায় তো পড়ছে। যাকে বিশ্বাস করলে মানুষ ইমানদার পায়, তারে যদি ইমানের কালারটা নেই থাকে মুরিদ মানে লাভ আছে? একদম পরিষ্কার সবার সামনে হবেন বলতে শুরু করবেন। বলতে বলতে লাস্টে বললাম, অনেক খেপাসি আমারে আসল কথা বলার জন্য। যখন আমার সামনে বললেন এসছে মিথ্যিবাদ, যখন আমার সামনে বললেন ইমান রাখা কঠিন, আমি এই কথা আপনার জবান থেকে শুনতে চাই নাই। কারণ আমি আপনাকে রাসূল রূপে দেখেছি। যতদিন গোলামি করেছি ততদিন নবী মুহাম্মদ আপনি নিজে, আমি নিজেই দেখেছি। আর মক্কা মদিনা থেকে শুরু করে আমি আপনার সব ইতিহাস জানি। সুতরাং আমাদের সাথে চালাকি করে লাভ নাই। যখন ওপেন বলা শুরু করলাম, খোলা বলেন কথা বলতে থেমে গেলেন। এরপরে বলেন মা এটা আমার বলেছে, আমি আমার মতে অর্ধ করবেন। মানে আজকে যেহেতু আখিরি চাহার সুন্নাত, এটা সবার জানা দরকার। ওনার কাছ থেকে আমি ওনাকে দেখেছি, পরিষ্কার না পরিষ্কার না, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। বললেন মা এটা আমার বড় হয়ে গেছে, আমি আর বলবো না। ওই যে কষ্টের কারণে এটা বলছি, এটা বড় হয়ে গেছে, আমি এটা অর্থ করলাম। এরপরে বললেন আমি সুস্থ হয়ে গেলাম, একদম আমি সুস্থ, আপনি কোনো চিন্তাই করেন আমি ভালো হয়ে গেছি। আচ্ছা ভালো হয়ে গেছেন, এখন আপনার কেসটা উঠ্র করেন। কারণ আমি তো আল্লাহর কাছ থেকে মঞ্জুর নিয়ে আসছি, 24 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে চলে যাব, আর 6 ঘন্টা বাদ। এইভাবে যখন উনি আমার কাছে অনুরোধ করলেন যে আমি যাচ্ছি না তোমাদেরকে রেখে, তো ওই কেসটা উঠ্র করে। বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি যে উঠ্র করলাম সাথে সাথে আমি সুস্থ। সন্ধ্যার পরে আবার অসুস্থ হয়ে পড়লেন। তার মানে উনি তো চলে যাবেন, কিন্তু আমাকে ফাঁসাই দিয়ে গেল। বিষয়টি কি আপনি বুঝতে পারছেন? যা বললেন ঠিক রাখলেন না, উনি উঠ্র করলেন। কিছুদিন পরে এক শুক্রবার উনি একদম অসুস্থ হওয়ার পরে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর আমাদের গোসল করে দাও, আমরা গরম পানি দিয়ে গোসল করে দিলাম। উনি বললেন জুমার নামাজ পড়তে মসজিদে যাবো। দীর্ঘদিন অসুস্থ হলে জুমার নামাজ পড়তে যাবে। আমরা নিয়ে গেলাম জুমার নামাজের জন্য মসজিদে। নামাজ পড়ে আসলেন, আসে মিষ্টি বিতরণ করতেছে উনি নিজেই সবাইকে। মিষ্টি মানে বাতাসা, নিজে হাতে বাতাসা বিতরণ করতেছেন। তো মানুষকে বাতাসা দেওয়ার পরে এখন আমার কাছে আপনি ওই পাশে গিয়ে শুয়ে দিচ্ছে। তখন আমার মধ্যে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, ওনার তো সময় গড়িয়ে আসছে, আর বেশি সময় থাকবেন না, হয়তো বেশি দিন থাকবেন না। তুলে আমাকে ডাকতেছেন, মানে ডাইকে যখন আমি আর যাই না, পাশে শুয়ে দিছি, ওরে নিজে আমার কাছে চলে আসছে। আইসে বলে বাবা আপনি বাতাসা ধরেন। বাবা কিসের বাতাসা? আমি সুস্থ হয়ে গেছি তো, তার বাতাসা। বলে আপনার সুস্থ কি থাকবে? হাসে দিয়ে বলে সুস্থ তো। সত্যি সত্যি এই সন্ধ্যা পর্যন্ত ওই মদিনার রাসূলের যে দশা, সন্ধ্যা পর্যন্ত সুস্থ, হাসতেছে, কোনো রোগ নাই। সন্ধ্যার পরে আবার অসুস্থ হয়ে পড়লেন এবং বিদায়ের আগ পর্যন্ত বছর নয় কাঁদতেন। ওই ব্যথার কথা বলে বলতেন শীঘ্রই ঢাকা থেকে বিশ্বযুদ্ধ শুরু হবে, আর এই বিশ্বযুদ্ধে আমার 14 মুরিদ ধ্বংস হয়ে যাবে। এমনভাবে কাঁদতেন আর বলতেন, মুরিদ যা ডাকার যারা ছিল, যারা দেখেছে টেনশন হয়ে গেছে যে বাবা তাহলে কি আমাদের বাসা বাড়ি
রাজধানী থেকে অন্য জায়গায় নিয়ে যাব? উনি কাঁদতেন আর বলতেন, বিশ্বযুদ্ধ শীঘ্রই ঢাকা থেকে শুরু হবে, আমার 14 নম্বরই ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধ হলে ওনার 14 নম্বরই ধ্বংস। উনি আল্লাহদের এই কথার ব্যাখ্যা বোঝা কঠিন, কঠিন না সহজ বলেন তো? দেখা গেছে সত্যি সত্যি যিনি বিশ্বের ওই ওনার দরবারে যদি ফেতনা হয়, এটা তো বিশ্বযুদ্ধ, এবং এই ফেতনা যদি তার মুড়ি 14 না বরবাদ হয়ে যায়, কিছুই পূরণ নেই। এখন উনি এইভাবে অজর প্রাণে ব্যথার তীব্রতা উপলব্ধি করে কাঁদতেন গেল। বেশি বেশি কান্নার পরে ব্যথার তীব্রতা চরমভাবে ইয়ে করতেছিল, আর বলতেছিলেন আমাকে নষ্ট করছেন। আমি একদিন বললাম, বাবা আমি বুঝতে পেরেছি কি আপনাকে নষ্ট করেছে, কারণ আমি অলরেডি তখন দায়িত্বে। মোর্শেদ দুনিয়া থেকে চলে যাওয়ার 3.5 মাস আগে আমি মোর্শেদের দায়িত্বে আসছি। তুমি যাই খেলার আমার বোঝার কথা, কি বলেন? তাই বললাম, বাবা আমি জানি আপনারে কে নষ্ট করেছে। বলেন বলেন বাবা কে নষ্ট করলো? মানে এখনই বলতে হবে যে একটা রাত্র সময় দেন, আমি কালকে সকালে বলবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ডাকাডাকি লাগেছে, আপনি আমাকে কে নষ্ট করেন? আমি বললাম, যে লোকটা নষ্ট করেছে প্রতিদিন সকালে সে আসে, জানালা দিয়ে উকি মেরে আপনাকে দেখে দেখে আমাদেরকে ডেকে বলে আজকে কি অবস্থা। যখন দেখি একটু সুস্থ, আবার গিয়ে নষ্ট করে। বলে হ্যাঁ ঠিকই। মোর্শেদ আমাকে অনেক বিশ্বাস করতেন। তো তাহলে কে লোকটাকে আপনি বলেন তো? এখন কিন্তু আর ওই যে আঙুলে রক্ত বের করতে হয় না, তার কেস তো ধরা পড়ে গেছে। রোগটা তাহলে কে সেই যে আমাকে নষ্ট করেছে? তাই বললাম, আপনার শ্বশুর আফসার করিল। একদম মানে বললাম, আপনার শ্বশুর আফসার করিল, সে আপনাকে নষ্ট করেছেন। ও তার খিলাফ আপনি যদি আগে ইন্তেকাল করেন, আপনার ছেলে মা বলো ছোট, সে গোদেনশীল হবে, আপনার দরবার লাল বাত্তিটা জ্বালাবে। একদম অফ হয়ে গেলেন। এরপরে তা কোনোদিন নষ্ট কথা বলে নেই। ওইখান থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম রাসূলের, যে রাসূলের একদল উম্মত যারা কাছের, রাসূলের পরিবারকে কিভাবে হত্যা করবে, ওই সিনগুলো তখন আমার বাঁচতেছিল। রাসূল পাতায় কাঁদতেছিলেন, কষ্ট পেতেছিলেন। কেন কেন বলতেছিলেন যে আমাকে ওই যে বিষ খাওয়াইছিল, বিষের প্রতিক্রিয়া কোন বিষ? রাসূল জীবন বাঁচি লাগে জগৎবাসীর জন্য যে রহমতের ভান্ডার খুলে গিয়েছিলেন, সমূলে একদল তারই অনুসারে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, সেই কথা মনে পেলে উনি অস্থির হয়ে যেতেন, সেই ব্যথা। আর ইমাম শাহ চন্দ্রপুরী যখন বুঝতে পারতেছিলেন আমার দরবার ধ্বংস, তখনই কাঁদতেছিলেন আর সেই ব্যথায় যন্ত্রণা করতেছিলেন। তো যার দ্বারা সূত্রপাত শুরু হবে, আমি সেই নায়কের নামটা বলে বানাইছি। এরপর থেকে আর কোনোদিন উনি বলে নাই যে আসলে আমার মানে কেউ নষ্ট করেছে। আসল কিছু প্রকাশ পেয়ে গেছে, পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে রাসূল এবং ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ ওনাদের ব্যথাটা ছিল কি? ব্যথাটা ছিল নূরে হেদায়াত যারা ধারণ করে বা বহন করে তার দিন জগতে টিকিয়ে রাখবে, ষড়যন্ত্রকারীদের হাতে তারা ধ্বংস হয়ে লাঞ্ছিত হবে, ধ্বংস হয়ে যাবে, সেই কষ্টে তিনি কাঁদতেছিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা আজকের এই দিনে এখনো দেখেন রাসূলের উম্মত হিসেবে আমরা 130 কোটি মুসলমান হলেও অধিকাংশ মুসলমান রাসূলের ঈদে মিলাদুন্নবীতে শিরক বেদাত করে। অনেক আজকে আখেরি চাহার সংবাদ পুরাণে নাই, হাদিসে নাই, এই ধরনের উদ্ভট কথাবার্তা রাসূলের উম্মতের মধ্যে যারা বরজিয়াত হুজুর, বুঝেন না, বড় বড় হুজুর যারা, তাদের মুখ দিয়ে শোভা পায়, এরা মূলত রাসূলের চরম শত্রু। আশিকে রাসূলের কাছে রাসূলের জীবনের প্রতিটা ঘটনা স্মরণীয়। স্মরণীয় না? স্মরণীয় না?
আশিকে রাসূলরা যখন দেখলেন রাসূল সুস্থ হয়েছেন, তারা আনন্দে আত্মহারা হয়ে তাণ্ডব ছিলেন এবং চরম আনন্দ উপভোগ করতেছিলেন। এই ঘটনা আপনারা ইতিপূর্বেই শুনেছেন।